যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন সৌদি আরবে তাদের জন্য আজকের ভিডিওটা। কোন ভিসাতে ফ্যামিলি নিয়ে আসলে সৌদি আরবে আপনার সবথেকে কম খরচের ভিতরে নিয়ে আসতে পারবেন বা কোনো ঝয় ঝামেলা খুব একটা বেশি হবে না, এটা কোন ভিসাতে নিয়ে আসলে পারে সৌদি আরবে আপনাদের জন্য সবথেকে সুবিধা হবে। তাই আজকের ভিডিওটা ফ্যামিলি ভিসার উপরে তথ্য দেওয়ার চেষ্টা করব, যে তথ্যগুলো আছে খুব সহজে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের উপকারে আসে। আর বর্তমানে সৌদি আরবের ভিসা সংক্রান্ত কিছু জটিলতা চলতেছে, এগুলো বলার চেষ্টা করব। তো প্রথমে বলি ফ্যামিলি ভিসা, এটা হচ্ছে আপনার কি ধরনের ভিসা। ফ্যামিলি ভিসা হচ্ছে সাধারণত প্রথমত দুই ধরনের ভিসা হয়ে থাকে। ফ্যামিলি ভিসাটা দুই ধরনের ভিসা হয়ে থাকে। আর আরেকটা ক্যাটাগরি আছে সেটা বলতেছি। তো ফ্যামিলি ভিসার ভিতরে সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা সিঙ্গেল এন্ট্রি ভিসা, অর্থাৎ 90 দিনের যে মেয়াদটা থাকে, সিঙ্গেল এন্ট্রি জিয়ারা ভিসা, যেটা 90 দিন মেয়াদ থাকে। এটা প্রতি মাসে অর্থাৎ 30 দিন অন্তর অন্তর এই ভিসাটার হচ্ছে আপনার মেয়াদ আপডেট করা লাগে। সৌদি আরবে আসার পরে প্রতিদিন 3 মাস অন্তর অন্তর, প্রতি 3 মাস অন্তর অন্তর ভিসাটার মেয়াদটা আপডেট করা লাগে। অর্থাৎ এই ভিসাতে আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসাতে চূড়ান্তভাবে আপনার ফ্যামিলিকে 90 দিন পর্যন্ত সৌদি আরবের ভিতরে অবস্থান বা রাখতে পারবেন। পরবর্তীতে আপনাকে আবার রিটার্ন করতে হবে, এটা যে ব্যাপারটা। আর দ্বিতীয়ত যে ভিসাটা সেটা হচ্ছে যে আপনার মাল্টিপল এন্ট্রি ভিসা। মাল্টিপল এন্ট্রি যেটা হচ্ছে আপনার 90 দিন, বা যেটা মাল্টিপল এন্ট্রি বলা হয়, অর্থাৎ 365 দিন, 90 দিন না সরি, 365 দিনের যে ভিসাটা, অর্থাৎ 1 বছরের যে ভিসাটা। মাল্টিপল ভিসাতে সুবিধাটা কি? মাল্টিপল ভিসাতে সুবিধাটা হচ্ছে এটা যে আপনার ফ্যামিলিকে আপনি 1 বছরের ভিতর যতবার মন চাইবে ততবার সৌদি আরবে প্রবেশ করাইতে পারবেন, এবং যতবার মন চাইবে ততবার সৌদি আরব থেকে আপনি পাঠাইতে পারবেন। তবে এই আপনার যে মাল্টিপল এন্ট্রি যে ভিসাটা, এটার হচ্ছে আপনার প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার হচ্ছে আপডেট করা লাগে, অর্থাৎ মেয়াদ বাড়ানো লাগে। 1 বছরের মেয়াদ থাকে, অত 3 মাস পর পর এটাকে আপডেট করা লাগে। সৌদি আরবে যে ভিসা যেখান থেকে আর কি আপডেট করে ফ্যামিলি ভিসাটা, ওইখান থেকে আপডেট করে, এবং এটার আপডেটের জন্য প্রথম এবং দ্বিতীয়বার অল্প টাকার ভিতরে আপডেট হয়ে যায়। এটাতে খুব একটা বড় সমস্যা হয় না। তবে আপনার ভিসা উঠাতে গেলে পারে আপনার কি কি দরকার পড়বে, যে ফ্যামিলি ভিসা উঠাইতে গেলে আপনার কি কি দরকার পড়বে। ফ্যামিলি ভিসা উঠাইতে গেলে অবশ্যই আপনার ইকামার মেয়াদ 90 দিন হইতে হবে। অর্থাৎ যেটা সিঙ্গেল এন্ট্রি বলেন বা মাল্টিপল বলেন, এটাতে সর্বনিম্ন আপনার ইকামার মেয়াদ থাকতে হবে হচ্ছে আপনার 90 দিন। 90 দিনের নিচে যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ভিসা উঠাইতে পারবেন না। 90 দিন, মিনিমাম 90 দিন আপনার ইকামার মেয়াদ থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনি ভিসা উঠাইতে পারবেন। এবং আপনারা যাদের নিয়ে আসবেন তাদের জন্য কি কি জরুরি দরকার পড়বে, তাদের জন্য দরকার পড়বে হচ্ছে যে আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট লাগবে, তাসিরা সেন্টারে ফিঙ্গার দেওয়া লাগবে, এবং ডাবল টিকিট লাগবে। সবচেয়ে বাধ্যতামূলক হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডাবল টিকিট থাকতে হবে। তে এখন মাল্টিপল এবং সিঙ্গেল এন্ট্রি ভিসার ভিতরে কিছু অসুবিধাগুলো কোনটা সেটা বলি। যেমন আপনি যে ভিসাটাই উঠান, মাল্টিপল উঠান বা সিঙ্গেল এন্ট্রি যেটাই উঠান, ওঠানোর পরে আপনার ওই যে পাসপোর্ট এবং আপনার ইকামা, আপনার এনআইডি কার্ডের সঙ্গে আপনার স্ত্রীগণ বা আপনার যে ফ্যামিলি আসবে তাদের অবশ্যই পাসপোর্টের বা তাদের ইটি যেগুলো আছে সেগুলো মিল থাকা লাগবে। আপনার কোনো রকম ভুল থাকা চলবে না। যদি মানে একটু আধটু বা ছোটো ছাটো ভুলও থাকে সেই ক্ষেত্রে ভিসা উঠবে ঠিকই, কিন্তু বাংলাদেশে যাওয়ার পর প্রসেস হবে না ভিসা। আর এই ভিসাগুলো প্রসেস করতে খরচ কীরকম সেটা বলি। এই ভিসাগুলো প্রসেস করতে খরচ মোটামুটি একটু বেশি। বেশি বলতে কীরকম, আপনি সিঙ্গেল এন্ট্রি নেন বা মাল্টিপল নেন, যেটাই নেন, আপনার এইখান থেকে ভিসা উঠবে কিন্তু একটা, সৌদি আরব থেকে ভিসা উঠবে একটা। কিন্তু এই ভিসাটা যখন বাংলাদেশে যাবে, আপনি যে কয়জনকে আনবেন, ধরেন যে আপনি 2 জনকে আনবেন, হয়তো আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, সাথে হয়তো আপনার সন্তানকে নিয়ে আসবেন। যদি 2 জন নিয়ে আসেন, সেই ক্ষেত্রে পারে আপনার হচ্ছে তাসিরা সেন্টারে আপনাদের যে ফিঙ্গারটা দেওয়া লাগে, তাসিরা সেন্টারে ফিঙ্গার দেওয়ার জন্য প্রতি পাসপোর্টে আপনার দেখা যাচ্ছে যে আপনার 2টা পাসপোর্ট আছে, সেই ক্ষেত্রে প্রতি পাসপোর্টে 16 থেকে 25,000 টাকা পর্যন্ত খরচ হবে। অর্থাৎ আপনার লোক আছে মনে করেন যে আপনার 3 জন, তাহলে 3 জনকেই 16 থেকে 25,000-এর ভিতর করে একজন, আপনি ঘরে ধরলাম যে একজনের 16,000 টাকা করে খরচ হবে। সেই ক্ষেত্রে 16,000 করে 3 জনার যত টাকা আসবে, বা 16,000 টাকা করে 3 জনার যত টাকা আসবে, মানে প্রত্যেক জনার জন্য 16,000 টাকা খরচ পড়বে। অর্থাৎ 16 থেকে 25,000 টাকার ভেতরে খরচ হয়ে থাকে। আবার এখানে প্রসেসিংয়ের খরচ আছে। এবং আপনাকে ফ্যামিলি ভিসার যে খরচটা সেটা বলি। ফ্যামিলি ভিসার এখান থেকে উঠাতে, যে ফ্যামিলি ভিসাটা উঠাইতে এখানে খরচ কত। ফ্যামিলি ভিসা এখানে সৌদি আরব থেকে উঠানোর জন্য আপনার কফিল যদি আপনাকে চেম্বার করে দেয়, সেই ক্ষেত্রে 35 রিয়াল খরচ হবে, অনলি 35 রিয়াল খরচ হবে। আর আপনার কফিলের
যদি চেম্বার না থাকে বা সে যদি আপনাকে চেম্বার না করে দেয়, সেই ক্ষেত্রে আরেকটু খরচ বেশি হবে। সেক্ষেত্রে বিভিন্ন মক্তব বা যে অফিস থেকে ভিসাগুলো সংগ্রহ করা যায় তাদের মাধ্যমে করতে হয়। যাদের ছোট মুআসাসা আছে তাদের চেম্বার হবে না, অর্থাৎ 1 থেকে 4 জন যে মুআসাসার ভিতরে আছেন তাদের ছোট চেম্বার হবে না বা চেম্বার হবে না, তাদেরকে অন্য প্রক্রিয়ায় তাদের ফ্যামিলিকে নিয়ে আসতে হবে। এখন বলি, এইগুলা তো গেল এইদিকে, এবং তাসিরা সেন্টারে আপনার ফিঙ্গার দেওয়া, তারপরে হচ্ছে আপনার অনেক ঝামেলা আছে কিন্তু এই যে আপনার মাল্টিপল এন্ট্রি ভিসাতে বা দেখা যাচ্ছে যে সিঙ্গেল এন্ট্রি ভিসাতে, তারপরে নামে যদি ভুল থাকে পাসপোর্টে সেগুলো সংশোধন করা, এগুলো আরও অনেক ঝামেলা আছে। এর ভিতরে আবার কাবিননামাও থাকা কিন্তু বাধ্যতামূলক। তো আর একটা ভিসা আছে যেটা খুবই সহজ সৌদি আরবে ফ্যামিলি নিয়ে আসা যায়, সেটা হচ্ছে যে আপনার উমরা ভিসা, উমরা ফ্যামিলি ভিসা যেটা, সেটাতে আপনি খুব সহজে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। এই ক্ষেত্রে তাসিরা সেন্টারে ঝামেলা নাই, পুলিশ ক্লিয়ারেন্সে ঝামেলা নাই, তারপরে আপনার তাসিরা সেন্টারে ফিঙ্গার দেওয়া ঝামেলা নাই, এগুলো কোনো ঝামেলা নাই। সেই ক্ষেত্রে আপনার উমরার যে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে আপনার টিকিটটা, তবে উমরার টিকিটটা আপনার ফিক্সড থাকে। সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিকে যদি আপনি নিয়ে আসেন, সেই ক্ষেত্রে উমরা ভিসাতে যদি ফ্যামিলি উমরা ভিসাতে যদি নিয়ে আসেন, সেই ক্ষেত্রে সর্বোচ্চ আপনি 85 দিন পর্যন্ত সৌদি আরবের ভিতর তাকে রাখতে পারবেন বা তাদেরকে রাখতে পারবেন 85 দিনের ভিতরে। এর ভিতরে আপনার 85 দিনের উপরে রাখতে পারবেন না। এই 85 দিনের ভিতরে আপনার ফ্যামিলিকে উমরা করাইয়া বাদ বাকি যে কাজ আছে সেগুলো কমপ্লিট করে আবার দেশে পাঠাইতে হবে। যদি দেশে না পাঠান বা সেই ক্ষেত্রে যদি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আপনার উপরে জরিমানা আসবে। আপনার কফিলের যে মুআসাসা, আপনার কফিল বলতে সরি কফিল না, এটা কফিলের কোনোই নাই, আপনার উপরে জরিমানা আসবে, আপনার ইকামার উপরে জরিমানা আসবে, এবং বাংলাদেশে যে সেন্টার পাঠাইছে অর্থাৎ যে এজেন্সি পাঠাইছে তাদের উপরেও জরিমানা আসবে, এটা যদি সময় মতন আপনি রিটার্ন না করেন বাংলাদেশে। তো এখন ফ্যামিলি উমরা ভিসাতে দেখা যাচ্ছে যে যে এজেন্সির মাধ্যমে আপনারা ফ্যামিলি উমরা ভিসা করাবেন তারাই কিন্তু আপনার বাড়িতে যায় ফিঙ্গার নিয়ে আসতে পারে, অথবা তাদের অফিসেই কিন্তু ফিঙ্গার নাই। এই ক্ষেত্রে তাসিরা সেন্টারে যাওয়া লাগে না এবং পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয় না, খুব একটা ঝামেলার দরকার হয় না। আপনি নিয়ে আসার পরে ফ্যামিলি উমরা ভিসাতে নিয়ে আসার পরে সর্বোচ্চ 85 দিন পর্যন্ত সৌদি আরবে রাখতে পারবেন। এই 85 দিনের ভিতরে আবার দেশে পাঠাইতে হবে, দেশে পাঠাইলে আবার নতুন করে ভিসা দিয়ে নিয়ে আসতে পারবেন। তে আমি বললাম যে ভিসা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এবং উমরা যে ভিসাগুলো আছে, এই ভিসাটা ফ্যামিলি ভিসার জন্য। তবে এর ভিতর থেকে সব থেকে ঝামেলাবিহীন যে ভিসাটা সেটা হচ্ছে যে ফ্যামিলি উমরা ভিসা। এটাতে খুব একটা ঝামেলা হয় না, ভিসা উঠানো নিয়ে বা ইটি নিয়ে এগুলো তো খুব একটা ঝামেলা হয় না। যে এজেন্সির মারফতে করাবেন সেই এজেন্সি সব কিছু দেখবে এবং সেই এজেন্সি সব কিছু করবে। আর যদি আপনি মাল্টিপল করেন বা সিঙ্গেল এন্ট্রি ভিসা করেন, সেক্ষেত্রে আপনার তাসিরা সেন্টারে আলাদা আলাদা ফি পেমেন্ট করতে হবে, তারপর পুলিশ ক্লিয়ারেন্স রাখবে, তারপরে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন লাগবে, সাথে আপনার হচ্ছে কাবিননামা সার্টিফিকেট লাগবে, বেশ অনেক ঝামেলা আছে। সব কিছু মিলাইয়ে তারপরে কিন্তু আসতে পারবেন। আবার যদি দেখা যাচ্ছে পাসপোর্টে যদি কোনো ভুল থাকে, সেই ক্ষেত্রে ভিসা এখান থেকে যাওয়ার পরে বাংলাদেশ থেকে ওই ভিসাটা আর স্ট্যাম্পিং হতো না। তো সব থেকে ফ্যামিলি আনার জন্য সব থেকে যে ভালো ব্যাপারটা সেটা হচ্ছে যে ফ্যামিলি উমরা ভিসাতে যদি নিয়ে আসেন, 2 মাস 3 মাস রাখেন আবার পাঠান, এটা সব থেকে ভালো একটা ব্যাপার।